বন্ধুরা, লাউ গাছের পরিচর্যা যদি এই সময় আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমরা আমাদের লাউ গাছ থেকে সঠিকভাবে কিন্তু ফলনকে পেতে পারবো না এবং আমরা আমাদের লাউ গাছ থেকে সম্পূর্ণ শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে কিভাবে আমরা স্ত্রী ফুল এবং লাউকে পেতে পারবো সেই নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা আমাকে অনেকেই বলছো যে তোমাদের লাউ গাছগুলি এই সময় হঠাৎ করে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করা বন্ধ করে দিয়েছে। লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ আসছে না। কিছু লাউ গাছের পাতা এই সময় তোমাদের হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে। আবার কিছু লাউ গাছের পাতা এই সময় তোমরা ফুটো হয়ে যেতেও লক্ষ্য করতে পারছো। তোমরা জানতে চেয়েছো তোমাদের লাউ গাছের এই সমস্ত সমস্যাকে এই সময় তোমরা কিভাবে দূর করতে পারবে। লাউ গাছে এখন কি করলে মাত্র 25 দিনে তোমরা তোমাদের লাউ গাছের ফলনকে 20 গুণ বাড়িয়ে তুলতে পারবে। তো তোমরা যদি চাও তোমাদের লাউ গাছের থেমে যাওয়া বৃদ্ধি বিকাশকে আবার পুনরায় শুরু করতে, লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে মাত্র 25 দিনের মধ্যে স্ত্রী ফুল এবং লাউকে আনতে, তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আমাদের লাউ গাছের মধ্যে কোন কোন পরিচর্যাকে এই সময় করলে পরে এবং কোন ধরনের খাবারগুলিকে এই সময় লাউ গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা আমাদের লাউ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে যেমন বৃদ্ধি করতে পারবো, তেমন মাত্র 25 দিনের মধ্যে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারবো। লাউ গাছের পাতা এই সময় সবুজ চকচকে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ধরনের পোকামাকড়কেও আমরা লাউ গাছ থেকে নিমেষেই দূর করতে পারবো। তো এই একটি ভিডিওর মাধ্যমে এই সকল তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সকলকেই দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার লাউ গাছগুলোকে তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার লাউ গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার লাউ গাছগুলি কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠছে এবং প্রত্যেকটা পাতা এই সময় আমার যেমন সবুজ চকচকে আছে, তেমন গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ার সমস্যা কিন্তু আমার লাউ গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে এই সময় যে লাউ গাছের পাতা ফুটো হয়ে যেতে আমরা লক্ষ্য করতে পারি, সেই সমস্যাও কিন্তু আমার লাউ গাছের মধ্যে একেবারেই কিন্তু নেই। এবং এর পাশাপাশি তোমাদের দেখাই, দেখো আমার লাউ গাছের মধ্যে কিন্তু বেশ কয়েকটি স্ত্রী ফুল ও লাউ আসতে শুরু করেছে এবং লাউগুলি কিন্তু আমার স্বাভাবিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে। তো তোমরাও যদি চাও তোমাদের প্রত্যেকটা লাউ গাছকে আমার এই লাউ গাছের মতন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে, তোমাদের লাউ গাছের পাতাকে এই রকম সবুজ চকচকে রাখতে, তাহলে প্রথম যে কাজটাকে তোমাদের এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকটা লাউ গাছের মধ্যে করতে হবে, সেটা হলো তোমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া লাউ গাছগুলিকে তোমাদের কিন্তু এই সময় প্রুন করতে হবে। তো কিভাবে আমরা প্রুন করব? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার এই যে লাউ গাছের ডগা, এই লাউ গাছের ডগাকে আমি কিন্তু এরকম ভাবে পিঞ্চ করে দিচ্ছি। তোমাদেরও কিন্তু তাই করতে হবে। তোমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া লাউ গাছ এবং স্ত্রী ফুল না আসা লাউ গাছের ডগাগুলোকে তোমাদের কিন্তু এইভাবে পিঞ্চ করে দিতে হবে। তো এই প্রথম কাজটিকে করার পরেই আমাদের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটিকে আমাদের লাউ গাছের মধ্যে করতে হবে, সেটা হলো এই সময় আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। আমাদের লাউ গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়া, সঠিক সময় আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ না আসার আরেকটি অন্যতম কারণ হলো সঠিক খাবারের অভাব। তো আমরা যদি এই সময় সঠিক খাবারকে আমাদের লাউ গাছের মধ্যে প্রোভাইড না করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাউ গাছ যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা আনতে পারবে না, তেমন কিন্তু আমরা যতই গাছকে কাটাই ছাটাই করি, গাছের মধ্যে কিন্তু স্ত্রী ফুল কখনোই আমরা কিন্তু আনতে পারবো না। তো এই সময় আমাদের লাউ গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে লাউ গাছের মধ্যে মাত্র 25 দিনে আমাদের প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে হলে আমরা কিন্তু এই খাবারটিকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, কি এই খাবার, কিভাবে এই খাবারটিকে আমাদের তৈরি করতে হবে, কিভাবে এই খাবারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই খাবারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হলো বন্ধুরা জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1
লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের প্রথম যে খাবারটিকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখছো সেটা হলো ডিএপি। তো বন্ধুরা এই ডিএপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, যা গাছকে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের শিকড়কেও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করে। তো এই ডিএপিকে কিন্তু আমরা হাফ চামচ আমরা এই খাবারটিকে তৈরি করার জন্য আমরা জলের মধ্যে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ডিএপিকে কিন্তু এর সঙ্গে প্রয়োগ করে দিলাম। এর সাথে সাথে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে এরপর যে জিনিসটা দেখছো সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, যা আমাদের গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করে এবং গাছকে দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ করতেও সাহায্য করে। তো বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেটকেও আমরা কিন্তু 1 চামচ এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করে দেবো। এই ম্যাগনেসিয়াম সালফেটটাকে প্রয়োগ করার পর আমাদের যে পরের খাবারটিকে নিতে হবে সেটা হলো বন্ধুরা লাল পটাশ। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে এই 3টি উপকরণকে কিন্তু আমরা সংগ্রহ করে নিতে পারবো। এই লাল পটাশও আমরা কিন্তু 1 চামচ এই খাবারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব এবং সম্পূর্ণ খাবারটাকে আমরা কিন্তু একবার গুলিয়ে নেব এবং এই খাবারটাকে তৈরি হওয়ার জন্য আমরা 3 থেকে 4 ঘন্টা কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো। তো তোমরা এক্ষেত্রে সকলেই বলতে পারো এই খাবারটা তৈরি করার ক্ষেত্রে আমি তো সবকটাই রাসায়নিক সারকে ব্যবহার করলাম। এই রাসায়নিক সার তো গাছের মারাত্মক ক্ষতি করে, কিন্তু বন্ধুরা আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে, আমাদের কোনো খাবারই কিন্তু গাছের ক্ষতি করে না যদি আমরা সেই খাবারটাকে সঠিকভাবে সঠিক মাত্রায় গাছের মধ্যে প্রয়োগ করি। তাহলে প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের অমৃত খাবার। অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার পরিবর্তনের কারণে ঘরোয়া খাবার আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করা সত্ত্বেও সঠিকভাবে কাজ করতে পারে না। তাই আমরা যদি সেই ঘরোয়া খাবার প্রয়োগ করার পাশাপাশি একবার কিংবা দুবার এই রাসায়নিক সারগুলোকে প্রয়োগ করে দিই, তাহলে গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হতে শুরু হয় এবং গাছের মধ্যে আমরা স্ত্রী ফুল এবং ফলকে আসতেও লক্ষ্য করতে পারি। তো তোমরা দেখতে পেলে আমি কিন্তু খাবারটাকে কিন্তু গুলিয়ে দিলাম এবং 4 ঘন্টার জন্য এই খাবারটাকে আমরা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম 4 ঘন্টা পর। 4 ঘন্টার মধ্যে আমার এই দ্রবণটা সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এই দ্রবণটাকে এই মুহূর্তে আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা যাবে না, কারণ এই সবকটি রাসায়নিক সার আমাদের গাছের মাটিকে কিন্তু ক্ষারীয় করে তুলবে। তাই এই সময় এই দ্রবণটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার আগে এই দ্রবণটির সঙ্গে যে জিনিসটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমার হাতে যে জিনিসটা তোমরা দেখছো সেটা হলো কফি, যা আমরা কিন্তু আমাদের যে কোনো মুদিখানার দোকান থেকে কিন্তু সংগ্রহ করতে পারি এবং এই কফিকে যদি আমরা এই খাবারটির সঙ্গে মিশিয়ে দিই তাহলে এই খাবারটি কিন্তু অ্যাসিডিক হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিও আমাদের কিন্তু অ্যাসিডিক থাকবে। তো এই 2 টাকা দামের কফিকে আমরা সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই কফির পাউচটাকে কেটে সম্পূর্ণ কফিটাকে কিন্তু আমাদের এই দ্রবণের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই প্যাকেটটার মধ্যে বন্ধুরা কমসে কম হাফ চামচ কফি আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর এই খাবারটিকে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে, কিন্তু তার আগে আমাদের যে বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা এই খাবারটিকে কখনোই আমরা কিন্তু বিকালবেলায় গাছের মধ্যে প্রয়োগ করব না। সকাল থেকে দুপুরের মধ্যে আমরা এই খাবারটিকে তৈরি করে আমরা আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব এবং এই খাবারটিকে আমরা প্রয়োগ করব এই ডিসেম্বর মাসের শুরুতে একবার। ঘন ঘন এই খাবারটিকে কিন্তু কখনোই লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা যাবে না। তো বন্ধুরা এই 2টি নিয়মকে মেনে আমরা যদি এই খাবারটিকে প্রত্যেকটা লাউ গাছের মাটির মধ্যে 250 ml করে প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা লাউ গাছের মধ্যে মাত্র 20 থেকে 25 দিনের ভেতর আমরা কিন্তু স্ত্রী ফুল এবং লাউ ধরতে কিন্তু লক্ষ্য করতে পারবো। কিন্তু বন্ধুরা লাউ গাছের মধ্যে স্ত্রী
স্ত্রী ফুল এবং লাউ আসার পরে আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমাদের গাছ থেকে স্ত্রী ফুল এবং ছোট ছোট লাউগুলি কিন্তু কিছুদিনের মধ্যেই ঝরে পড়তে আরম্ভ করে। তো এই সমস্যাগুলি থেকে আমাদের মুক্তি পেতে হতে গেলে আমাদের এক্ষেত্রে প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু হাত পরাগায়ন করতে হবে। মানে এখানে তোমাদের দেখিয়ে দিই, দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই পুরুষ ফুলটা ফুটে আছে, সেই পুরুষ ফুলের কিন্তু পাপড়িগুলোকে আমাদের কিন্তু খুব সাবধানে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি একটি করে পাপড়ি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এবং এর মধ্যে যে পুংদণ্ডটা আছে এই পুংদণ্ডটাকে আমাদের কিন্তু এই রকম স্ত্রী ফুলের যে গর্ভকেশর, এই গর্ভকেশরের মধ্যে আমাদের কিন্তু 4 থেকে 5 সেকেন্ড একটুখানি ঘষে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার স্ত্রী ফুলের মধ্যে আমি কিন্তু অলরেডি পরাগায়ন করে দিয়েছি, তাই আমার একটিও স্ত্রী ফুল বা ফল কিন্তু ঝরে পড়ছে না। কিন্তু বন্ধুরা এই পরাগায়ন ছাড়াও আরেকটি সমস্যার কারণে আমাদের লাউ গাছের লাউগুলি কিন্তু পচে গিয়ে ঝরে পড়তে থাকে, সেটা হলো পোকামাকড়ের আক্রমণ। আমাদের গাছের মধ্যে যদি সাদা মাছি বা মাছি পোকার আক্রমণ হয় তাহলেও কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে লাউ কিন্তু ঝরে পড়তে আমরা লক্ষ্য করতে পারি। তো সেক্ষেত্রে এই সাদা মাছিকে দূর করতে হলে আমাদের কিন্তু একটি কীটনাশককে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু ঘরোয়া কীটনাশককে যদি ব্যবহার করতে পারি তাহলে সঠিকভাবে সাদা মাছি বা মাছি পোকাকে কিন্তু আমরা দূর করতে পারবো। তো কোন ধরনের কীটনাশককে আমরা ব্যবহার করব? বন্ধুরা, আমাদের লাউ গাছের জন্য একটি ঘরোয়া শক্তিশালী কীটনাশককে আমাদের তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা ন্যাপথলিন। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটি ন্যাপথলিনের টুকরোকে নিয়ে নিয়েছি। তো এই ন্যাপথলিনকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু বন্ধুরা এই ন্যাপথলিনকে একটু ঠুকে আমাদের কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে, মানে যাতে আমাদের এই দ্রবণটি সঠিকভাবে তৈরি হতে পারে সেই জন্য কিন্তু আমাদের ন্যাপথলিনটা শক্ত কিছু দিয়ে একটু পাউডার ফর্মে আমরা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ন্যাপথলিনটা ঠুকে নিচ্ছি এবং ন্যাপথলিনটা ঠুকে নেওয়ার ফলে সুন্দরভাবে কিন্তু ন্যাপথলিনটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই গুঁড়ো ন্যাপথলিনকে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই হাফ চামচ ন্যাপথলিনের গুঁড়োকে আমাদের 1 লিটার জলের মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ন্যাপথলিনের গুঁড়োটা কিন্তু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং এই জলটার সঙ্গে এরপর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা বেকিং সোডা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেকিং সোডাকে নিয়ে নিয়েছি এবং এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমরা 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আমরা কিন্তু এই ন্যাপথলিন মিশ্রিত জলের সঙ্গে সুন্দর করে কিন্তু মিশিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে সঠিকভাবে তৈরি হওয়ার জন্য 4 ঘন্টা আমরা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম 4 ঘন্টা পর এবং 4 ঘন্টার মধ্যে আমার এই দ্রবণটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এবং প্রায় 70% মতো ন্যাপথলিন আমার জলের সঙ্গে কিন্তু মিশে গেছে এবং এরপর এই জিনিসটাকে আমাদের যেটা করতে হবে আমাদের অন্য একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে যাতে বাকি অবশিষ্ট ন্যাপথলিনের টুকরো আমাদের স্পেয়ার মেশিনের মধ্যে যাতে আটকে না যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণভাবে কিন্তু দ্রবণটাকে ছেঁকে ফেললাম এবং এই দ্রবণটাকে আমাদের আরও একটু স্ট্রং তৈরি করতে হলে আমাদের এর সঙ্গে যে জিনিসটা এরপর মেশাতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল। এখানে আমরা কিন্তু 2 ml ডেটলকে ব্যবহার করেছি 1 লিটার একটি কীটনাশক তৈরি করার জন্য। তো এই 2 ml ডেটলকে আমরা কিন্তু এই দ্রবণটার সঙ্গে ভালো করে গুলে নেব এবং এই দ্রবণটাকে আমরা একটা স্পেয়ার মেশিনের মধ্যে আমরা কিন্তু এই দ্রবণটাকে কিন্তু ভরে নেব। তোমরা দেখতে পাচ্ছ এবং এই কীটনাশকটিকে যদি আমরা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমাদের লাউ গাছের মধ্যে এইভাবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে কখনোই সাদা মাছি বা মাছি পোকার আক্রমণ হবে না, সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে এবং আমাদের লাউ ঝরে যাওয়া লাউ পচে যাওয়ার সমস্যাকেও কিন্তু আমরা দূর করতে পারবো। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।